পুরসভায় পুরকর্মীদের রেনকোট বিলি নিয়ে উঠল বেলাগাম দুর্নীতির অভিযোগ। সম্প্রতি মুষলধারে বৃষ্টিতে সাফাই কর্মী ও অন্যান্য পুরকর্মীদের কাজ করতে অসুবিধা হওয়ায় পুরসভার তরফে প্রায় 850 জন কর্মীকে রেনকোট দেওয়া হয়। অভিযোগ, প্রতিটি রেনকোটের দাম 1200 টাকা ধরা হয়েছে, অথচ এই রেনকোটগুলির গুণমান খুবই খারাপ। নামের রেনকোট, আদতে এটি প্লাস্টিকের পাতলা কোটের মতো। এ বিষয়ে পুরুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ময়ূরী নন্দী বলেন, এই রেনকোট কেনার বিষয়ে তারা কিছুই জানতেন না। এর আগেও অনেক চেয়ারম্যানই রেনকোট কেনার ব্যাপারে উদ্যোগী হন, কিন্তু এত পরিমাণে নয়। তার দাবি, এত রেনকোট না কিনে যদি কাউন্সিলরদের কিছু ত্রিপল দিতেন দুর্গতদের বিলি করার জন্য, তাহলে ভালো হতো। ময়ূরী নন্দী, ভাইস চেয়ারম্যান, পুরুলিয়া পৌরসভা, কি বলছেন শুনুন। মানে সে অর্থে বিতর্কই বলা যাবে, যেহেতু আসলে রেনকোটটা যখন বিলি বন্টন হয়েছে বা কেনা হয়েছে, আমাদের কাছে কোনো খবর ছিল না। আমরা জানতাম না যে আমাদের স্টাফদেরকে রেনকোট দেওয়া হচ্ছে। এর আগে আমি তো 2010 সাল থেকে বোর্ডের সাথে যুক্ত, তো এর আগেও চেয়ারম্যানরা রেনকোট বিলি করেছেন, কিন্তু সেটা এতটা গণহারে নয়। তখন ওই প্রয়োজন অনুযায়ী যারা একদমই জলে কাজ করছে, সেরকম অনুযায়ী 100, 200, 300 পর্যন্ত কিনে বিলি বন্টন করা হয়েছে। এবং সেটা ওয়ার্ড কাউন্সিলর হিসেবে যাদের যাদের ওয়ার্ডে এসেছে, কাউন্সিলররা জানতেন যে আমার ওয়ার্ডে এত তারিখে দেওয়া হবে, আমাদের একটা নলেজ ছিল একটা। কিন্তু এবারে বিলি বন্টন হয়ে যাবার পর, স্টাফদের হাতে রেনকোট চলে যাবার পর আমরা সকলে জানতে পারি যে রেনকোট দেওয়া হচ্ছে বলে। পরবর্তীকালে আমরা যখন কোশ্চেন করি, প্রথমে অবশ্যই আমরা সিআইসি ইনচার্জ যিনি আছেন, সমীরণ রায়, কনজারভেন্সির দায়িত্বে আছেন, তাকে ফোন করলে তিনি কিন্তু আমাকে জানিয়েছিলেন যে আমি কিন্তু এই বিষয়ে কিছু জানি না। তো তারপরে যখন আমরা চেয়ারম্যানকে প্রশ্ন করি, তখন উনি বলেন যে হ্যাঁ, এটা খুব একটা চাপের ব্যাপার ছিল। অনেক কর্মচারী ওনার কাছে নাকি দাবি করেছিলেন যে জলে কাজ করতে অসুবিধা হচ্ছে, সেজন্য কেনা হয়েছে। কিন্তু তখনও কিন্তু আমরা জানতাম না যে কত পরিমাণে কি কেনা হয়েছে। পরবর্তীকালে যখন দেখলাম, ক্যালকুলেশন করে বুঝতে পারলাম, অর্জুন মাহাতো আমাদের এসআই, ওনার দপ্তর থেকে 800, এবং আমাদের বড়বাবু ওএস অফিস সুপারিনটেন্ডেন্ট কল্যাণ মহান্তি, ওনার কাছে আছে 800। তার বুঝলাম যে 1600 রেনকোট কেনা হয়েছে। বক্তব্যটা অন্য কোনোখানে নয়, নিশ্চয়ই মহতি উদ্যোগ। আমরাও চাই আমাদের স্টাফরা রেনকোট পাক, যারা জলে ভিজে কাজ করছে তাদের যেন অসুবিধে না হয়। বিষয়টা হচ্ছে, যেহেতু বোর্ড অফ কাউন্সিলর্স, তো তাই কাউন্সিলরদের এখানে একটা ভূমিকা থাকা উচিত। আজকে আমরা প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর যদি দাঁড়িয়ে থেকে নিজেদের হাতে স্টাফদেরকে আমরা রেনকোট দিতে পারতাম, তাহলে আমার মনে হয় এটা দলের জন্য ভালো হতো। আলটিমেট আমরা সবাই দলের তো সৈনিক। এবং দ্বিতীয়ত হচ্ছে, এত বড় একটা কাজ, এটা কিন্তু যেখানে আমাদের গভর্নমেন্ট যেখানে বলেছেন যে 1 লাখ টাকার ঊর্ধ্বে কাজ হতে গেলে ই টেন্ডারের মাধ্যমে কাজ হবে, সেখানে উইদাউট পেন পেপারসে কাজ হলো কেন? এবারে আমিও পৌরসভা পরিচালনা দীর্ঘদিন ধরে যুক্ত আছি, তো আমি জানি অনেক কাজ চেয়ারম্যানদের বা কাউন্সিলরদের বিনা পেপারসেও করতে হয়, পরবর্তীকালে পেপার তৈরি হয়। কিন্তু সেখানে একটা অর্থের একটা লিমিট থাকবে। আমি একটা 5 লাখ 10 লাখ টাকার কাজ আমি বিনা পেপারসে করতে পারি না। যেখানে আমাদের দীর্ঘদিন ধরে রাস্তাঘাটগুলো একদম ভাঙা অবস্থায় পড়ে আছে, আমি নিজে ভাইস চেয়ারম্যান, আমার ওয়ার্ডেও কিছুগুলো কাজ খুব বাজে জায়গাতে আছে, সেখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত ওয়ার্ক অর্ডারই দিতে পারিনি, কারণ ওয়ার্ক অর্ডার সাইন হয়নি। তাহলে এই বিষয়গুলো যেখানে আছে, সেখানে আমার মনে হয় রেনকোটের এত বড় কেনাকাটাটা উচিত হয়নি। রেনকোটের মূল্য কিভাবে? এবং মূল্যটা এখন বলতে পারবো না। কিছু শোনা কথা আসছে যে রেনকোটের নাকি অনেক দাম এখনো, যেহেতু এর পেপার তৈরি হয়নি, তাই আমার মনে হয় না এই বিষয়ে আমার মন্তব্য করা উচিত। কোথাও কি আপনাদেরকে অন্ধকারে রেখে এই কাজ করা হচ্ছে? হ্যাঁ, অন্ধকারে তো আছি। এই রেনকোটের ব্যাপারে আমরা কিছুই কেউ জানতাম না। বরঞ্চ যদি আমার পরামর্শ নিতেন চেয়ারম্যান সাহেব, তো আমি বলতাম যে রেনকোট না কিনে বা কম কিনে সেই টাকায় বস্তিবাসীকে ত্রিপল কিছু যদি কিনে দেওয়া হতো। কারণ আমরা এক একটা কাউন্সিলর হয়তো 30টা 40টা কি ম্যাক্সিমাম 50টা আমরা হয়তো ত্রিপল পেয়েছি, কিন্তু এমন কিছু বস্তির ওয়ার্ড আছে, যেমন আপনি ধরুন না, 16 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এগুলো পুরো বস্তি ওয়ার্ড। এগুলোতে 40টা 50টা ত্রিপলে কিচ্ছু হবে না। এখানে ত্রিপলের পরিমাণ প্রায় এক একজন কাউন্সিলররা 100 200 হলে তবে তারা দৈনন্দিন যে হেনস্থার শিকার হচ্ছেন সেটা হবে না। প্রয়োজনের থেকে কি অত্যধিক তাহলে কেনা? প্রয়োজনের থেকে অত্যধিক বেশি কেনা হয়েছে, কারণ আজকে ইলেকট্রিকের স্টাফদের আমার মনে হয় না রেনকোট দিয়ে কোনো সুবিধা হবে। আমাদের 90 জন মনে হয় স্টাফ আছেন, কারণ রেনকোট পরেও কিন্তু ইলেকট্রিকের স্টাফরা ইলেকট্রিক্যাল কাজ করতে পারবেন না, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। কমিউনিস্ট নেতা ও প্রাক্তন কাউন্সিলররা দাবি করেছেন, রেনকোট বিলিয়ে বিষয়ে কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনে
অনুমতি ছাড়াই এই বিলি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে অভিযোগ। কোথা থেকে রেনকোট এসেছে, কিভাবে দাম নির্ধারণ হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিরোধী দলনেতা প্রদীপ মুখার্জি তিনি কি বলছেন শুনুন। চেয়ারম্যান কারোর সঙ্গে কোনো আলোচনা না করেই, কোনো কাউন্সিলরদের সঙ্গে কোনো আলোচনা না করে, আমরা তো বিরোধী, আমাদের সঙ্গে বাদই দিন, উনাদের নিজেদের পার্টির কাউন্সিলরদের সঙ্গে কোনো আলোচনা করেননি। হ্যাঁ, নিজের মতন করেই জিনিসটা করেছেন। এটাতে আমরা তো বিরোধিতা করছি, সঙ্গে ওনার পার্টির কাউন্সিলররা, ভাইস চেয়ারম্যান সবাই বিরোধিতা করছে। এটা তো বোর্ড মিটিং এ না পাস করেও একটা আলোচনার মাধ্যমে তো করা উচিত ছিল। উনি কারোর সঙ্গে কোনো আলোচনাই করেননি, উনি নিজের মতন করেই চালিয়ে যাচ্ছেন। তাই স্বেচ্ছাচারিতা আর কি বলবেন আপনি বলুন। দেখুন, আমাদেরকে তো, আমরা তো বিরোধী, আমাদেরকে অন্ধকারে রেখে অনেক কিছু কাজকর্ম হয়, কিন্তু এটাই হচ্ছে কি বলুন তো, ওনাদের যে কাউন্সিলররা আছেন তাদেরকে ভাগ বাটোয়ারার কোনো গন্ডগোল হয়েছে, সেই নিয়ে এটা ঝামেলার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, প্রকাশ্যে ভাইস চেয়ারম্যানের গোষ্ঠীদ্বন্দ্ব আসছে, কাউন্সিলরদের গোষ্ঠীদ্বন্দ্ব আসছে। পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি জানান, সংবাদ মাধ্যমে বিষয়টি নাকি আসার কথাই নয়। দলের কাউন্সিলর হয়তো না জেনেই বলেছেন। সাফাই কর্মী সহ অন্য পুরকর্মীদের জন্য আপৎকালীন ভিত্তিতে ফান্ড ইস্যু করার ক্ষমতা রয়েছে পুরো চেয়ারম্যানের। নবেন্দু মাহালি তিনি কি বলছেন শুনবো। নিয়ম আছে ফিনান্সিয়াল, জরুরি ভিত্তিতে কিছু কিছু কাজ ইমার্জেন্সি ওয়ার্ক করতে হয়। কর্মচারীদের ডিজাস্টার চলছে, দেখছেন এখনো বৃষ্টি পড়ছে। রেনকোট একটা তাদের পার্ট, SWM এ কোদাল, গাঁত, ব্লিচিং কেনা, এগুলো কনজারভেন্সির একটা পার্ট। টেন্ডার কখন হয়? এই টেন্ডার তখনই হয় যখন 1 লাখ টাকার উপরে যায়। তাহলে এটাকে কি বলবেন? আপনাদের কাউন্সিলররা এর বিরোধিতা করছে, তাহলে কি এটা গোষ্ঠীকন্দল বলবেন? না, গোষ্ঠীকন্দল কিছু নেই, না বুঝে অনেক সময় বেফাস বলে। অ্যাকচুয়ালি এটা সংবাদ মাধ্যমে আসার কথাই না, সংবাদ মাধ্যমে এই বিষয়টা আসার কথাই নেই, খবর করার কোনো বিষয়। কিন্তু আপনার দলের এই যারা কাউন্সিলর তারাই তো এর বিরুদ্ধে করতে হবে। না, সেটা সংবাদ মাধ্যম খোঁজিয়ে জিজ্ঞাসা করেছেন, বলেছেন, হয়তো জানা ছিল না, না ভেবে বলেছেন, না জেনে বলেছেন। সবাই সবকিছু জানবে এমন তো নিয়ম নেই। আমি কি সব জানতাম? আমাকেও জানতে হচ্ছে। আমিও তো যেমন এর নিয়ম টিয়ম জানি না। আমি, আমার ফিনান্স অফিসার জানবেন, এক্সিকিউটিভ অফিসার জানবেন যে কি করে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাকে কর্মচারীরা বলেছে, স্যার বেরোতে পারছি না, প্রচন্ড এই কাজ, গার্বেজ কালেকশন হবে না, রাস্তায় গরু মরে আছে, কুকুর মরে আছে, শুয়োর মরে আছে, ডিজাস্টারে গাছ পড়ে আছে, আমরা বেরোতে পারছি না, সমস্ত গাড়ি যাবে কি করে, তারা কাজ করবে কি করে? তারা তো মানুষ, তারা তো কর্মচারী। আমি তো তাদের মেডিকেল দিতে পারি না, তাদেরকে তো ফুল প্লেজে ওয়েস্ট দিতে পারি না। নির্দিষ্ট এতে আপৎকালীন জরুরি ভিত্তিতে এক্সক্লুসিভ ক্ষমতা রয়েছে চেয়ারম্যানের এই ডিজাস্টারকে মোকাবিলা করার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।